কালকে ওই বাংলাদেশে যে বাস দুর্ঘটনাটা হয়েছে, তো দেখে আমার এত খারাপ লাগলো। প্রথমে তো আমি ভেবেছি এআই দিয়ে বুঝে কিছু দেখাচ্ছে, তারপরে যখন সত্যি দেখলাম এতগুলো মানুষ এইভাবে পৃথিবী ছেড়ে চলে গেল, এত মানে সমস্ত জীবন, তরতাজা জীবন মুহূর্তে শেষ হয়ে গেল, এবং শেষ হওয়াটাও কত কষ্টের। তো আমি তখন কমেন্ট সেকশানে গেছিলাম যে পড়ি, একটু দেখি। তাতে দেখলাম আমাদের দেশেরই মানুষেরা লিখেছে কর্মা রিটার্নস। আমি বুঝলাম না এটা কি কর্মা, যে কিছু জিনিস কিছু মানুষ মারা গেছে, আমাদের কষ্ট হবে না? তাদের নাই বা চিনি, নাই বা জানি, কিন্তু তারা পৃথিবীতে তাদের থাকার অধিকার তো আমরা দিতে পারি না, এটা ঈশ্বরের। আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি কেমন সেটা নিয়ে আমি তর্কে যাচ্ছি না, কিন্তু এতগুলো মানুষ চলে গেল আর কিছু মানুষের আনন্দ হচ্ছে। প্রতিশোধ, এই শব্দটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। আমরা যে প্রতিশোধটা নিই না, সেটা কখনো আমাদের জন্যও ভালো হয় না। কারণ বিচার করার জন্য তো একজন আছেন, নিশ্চয়ই লড়াই করব, প্রতিবাদ করব। প্রতিবাদ আর প্রতিশোধ দুটো কিন্তু এক শব্দ নয়, তাই না? তো প্রতিশোধ যদি নিতে হয় সেটা তিনি ঈশ্বর নেবেন। আমার যে ক্ষতি করেছে তার ক্ষতি হোক, তার ক্ষতি হলে আমার আনন্দ হবে, এটা কিন্তু ঠিক নয়। কেউ আমার ক্ষতি করলো, তার যখন ক্ষতি হলো আমি আনন্দ করব, এটা না, এটা সত্যি কাম্য নয়। আমরা যারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের মানুষ আছি, সব প্রকৃত ধর্মের একটাই কথা, যে কারো ক্ষতি চেয়েও না, কারো ক্ষতিতে আনন্দ আমরা যেন কখনোই না করি। খুব খারাপ লেগেছে কালকে আমার। আমি যে মানে কমেন্টগুলো পড়ছি, আরও ইচ্ছা করে পড়ছি, এই মানুষের রুচি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। সব মানুষ তো নয়, কিছু মানুষ। এতে কী হয়, যাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা থাকে তারা নিজেরাও ভালো থাকে না, কোনো দিন ভালো থাকে না, আর তারা কাউকে ভালো থাকতেও দেয় না।